আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার অভিভাবক আমেরিকা না, আমার অভিভাবক ইন্ডিয়া না, আমার অভিভাবক পাকিস্তান না, আমার অভিভাবক কোনো পাওয়ারফুল মানুষ না। আমি আমার সর্ব অবস্থায় এই ঘোষণা মুখ দিয়ে দেব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার অভিভাবক হলেন আমার আল্লাহ। কাফেরের তুলনায় মুসলমান দুর্বল না, মুশরিকের তুলনায় মুমিন দুর্বল না। প্রিয় মুসলমান, আমরা যা দিয়ে দুর্বল আর সবল মনে করি তা কিন্তু কিছুই না। হাতে বন্দুক থাকলে মনে করেছেন শক্তিশালী, কিন্তু আমি যার সাথে সম্পর্ক করেছি ওই মালিক এই বন্দুকের মুখাপেক্ষী না। যিনি বন্দুক উঁচু করেছেন আঙ্গুলগুলোরে একদম অবাস করে দেওয়ার ক্ষমতা তার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা, কিচ্ছু লাগবে না। আমি আব্দুল কুদ্দুস ফজরের নামাজ পড়েছি, এখানে উলামা ইকরাম আছেন। আমি কিন্তু বড় কোনো আলেম না, বক্তাও না, ওয়াজের যোগ্যতা আমার নাই। এখানে উলামা ইকরাম আছেন। হাদিসের ভিতরে নবী আমার বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। কেউ যদি ফজরের নামাজ পড়ে এই ব্যক্তির নাম সাথে সাথে আল্লাহর একটা স্পেশাল লিস্ট থাকে, জিম্মাদারির লিস্ট, ওই লিস্টের মধ্যে তার নাম চলে যায়। মক্কার কুরাইশের লিডাররা তারা নিজেদেরকে শক্তির আধার মনে করত, সুপ্রিম পাওয়ার যারে, যা আমাদের উপরে কে আছে? আমরা তো আমাদের সবকিছু আমরা নিজেরাই করতে পারি। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতগুলো তাদের জন্যই নাজিল করেছিলেন, এবং তাদের মতো যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য এই আয়াত। এই আয়াতের যদি বাংলা অর্থ আমি আপনাদেরকে শোনাই, তো আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি। এরা যে তাল তামাশা করতেছে, কালেমা পড়ে না, তাওহীদের ঘোষণা দেয় না, এবং মনে করে যে নিজেরা স্বয়ং সম্পন্ন, তো এরা কি জমিনের মধ্যে সফর করে না? দুনিয়ার ভিতরে এরা কি সফর করে না? কারণ তখন দুনিয়ার অবস্থা জানার একটাই রাস্তা ছিল, সেটা হলো সফর করা। এছাড়া দুনিয়ার অবস্থা জানার কোনো ওয়ে ছিল না, মাধ্যম ছিল না। আর বর্তমান জামানায় এটাকে যদি বলেন তো বলা হবে যে তারা কি ফেসবুক ব্যবহার করে না নাকি? কারণ বর্তমানে আমেরিকায় কি হচ্ছে এটা আমেরিকা যাওয়ার দরকার নাই। এখন এই মুহূর্তে ঢাকায় কি হচ্ছে ঢাকায় যাওয়ার দরকার নাই। আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে যদি একটু নাড়াচাড়া দেন, পুরা পৃথিবী হলো আপনার হাতের মুঠোয় চলে আসবে। কোথায় ভূমিকম্প হচ্ছে, কোথায় জলোচ্ছ্বাস হচ্ছে, কোথায় মানুষ থেকে কুকুরে রূপান্তরিত হয়ে যাচ্ছে, কোথায় মানুষ এবং কুকুর একসঙ্গে ডাস্টবিনের খাবার খাচ্ছে, কোথায় গাড়ি রেখে যাওয়ার পরে সেই গাড়ির চাকা 20 মিনিটের ভিতরে চোরে খুলে নিয়ে যাচ্ছে। পৃথিবীর এই বর্তমান সময়ে এগুলি একেবারে এই মানুষের হাতের মুঠোয়। আমরা বয়ানের মধ্যে যত কথা বলি, আমেরিকার কথা বলি, লন্ডনের কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, তো জীবনেও তো আমেরিকায় যাই নাই, কিন্তু আমেরিকার খবর তো আমাদের কাছে আসে যে যতই গলাবাজি করুক এদের থেকে খারাপ পৃথিবীতে আর কোনো মানুষ নাই। পৃথিবীতে সব থেকে শান্তিতে ওই মানুষগুলো আছে যে মানুষগুলো আল্লাহকে এক হিসাবে মেনে নিয়েছেন। এগুলি এখন আমাদের সামনে স্পষ্ট। তো আল্লাহ তাআলা বললেন যে তারা কি জমিনে সফর করে না? যারা আপনাকে মানতে চায় না, যারা আল্লাহর একত্ববাদকে যারা স্বীকার করতে চায় না, যারা দ্বীনের পথে আসতে চায় না, তারা কি জমিনে সফর করে না? আফালাম ইয়াসিরু ফিল আরদি। জমিনে সফর করলে কি হতো? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। তাহলে সফর করলে তারা জানতে পারত তাদের পূর্বে যারা বিগত হয়ে গেছে আল্লাহকে না মানার কারণে কোন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, এটা তারা জানতে পারত। ফিরআউন মূসা আলাইহিস সালামকে না মানার কারণে কোন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে না মানার কারণে তার কি পরিণতি হয়েছিল, কওমে আদ, কওমে সামুদ, এই সমস্ত সম্প্রদায় তারা তাদের নবীকে না মানার কারণে, আল্লাহর একত্ববাদের ঘোষণা না দেওয়ার কারণে তাদের কি পরিণতি হয়েছিল,
পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার নিশানা রেখে দিয়েছেন, যাতে মানুষ ওইগুলো দেখে তাদের মতো ওই রাস্তায় যেন প্রবেশ না করে, রওনা না হয়, বরং মানুষ যেন তাদেরকে দেখে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আপনি আফ্রিকার দেশগুলোতে গেলে দেখবেন এমন এমন জায়গা আছে যে জায়গায় কিছুই হয় না। ওই জায়গার মানুষই বলে যে এই জায়গাটা, এই জমিনটাকে ধরে উল্টায় দেওয়া হয়েছে, যেটা কোরআনে কারীমের মধ্যে আছে। ফিরআউন যেখানে ডুবে মরেছে, ওই জায়গায় গেলে পৃথিবীতে আজকে কাফের বেঈমান স্বীকার করতেছে যে হ্যাঁ এখানে ফিরআউন ডুবে মরছে। কিন্তু এগুলো দেখে তো মানুষ ভালো হওয়ার কথা। কি হওয়ার কথা বলেন না একটু? কিন্তু এরপরেও আমরা কেমন যেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইউবসিরুন, দেখি না, বুঝি না, শুনি না, দেখেও না দেখার ভান করতেছে। ইসলাম যে সত্য, আল্লাহকে মানা দরকার, এইটা আমরা দেখেও না দেখার ভান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে নিয়ে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়াতে যারা আল্লাহকে মানে না, তাদের শক্তি ছিল অনেক, পাওয়ার ছিল অনেক, অর্থ সম্পদ ছিল অনেক, রাষ্ট্র ক্ষমতা ছিল, টিকতে পারে না। আমার আল্লাহ পাক বলেন, দাম্মারাল্লাহু আলাইহিম, আমার আল্লাহ আল্লাহকে না মানার কারণে, নবীকে না মানার কারণে আল্লাহ পাক বলেন আল্লাহ তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করেছে। কি করেছেন বলেন? অর্থ ভুল হইলে উলামায়ে কিরাম আমাকে ধরবেন, ঠিক করে দেবেন, আমি সেই আশা রাখি। দাম্মারাল্লাহু আলাইহিম, এমন ধ্বংস করেছেন ছেলেবেলাগুলারেও রাখে নাই, একেবারে আপ টু বটম, এ টু জেড সব ধ্বংস করে দিয়েছে। প্রিয় গোপালগঞ্জের মুসলমানেরা, হৃদয় নিংড়ানো কথা, কলিজা ছিঁড়া কথা, আবেগের সাথে বলা, ভিন্ন কোনো রাস্তা নাই, একই রাস্তা আমাদের, আমাদের নিরাপত্তা, আমাদের শান্তির জন্য সেই রাস্তার সন্ধান এখানে এই আয়াতগুলোর মধ্যে দেওয়া হয়েছে। ভিন্ন রাস্তায় যেও না, নামাজ বাদ দিয়ে বেনামাজের রাস্তাকে বেছে নিও না, হালাল বাদ দিয়ে হারামের রাস্তা বেছে নিও না, ইসলাম বাদ দিয়ে অন ইসলামের রাস্তা বেছে নিও না, ডাইনের রাস্তা বাদ দিয়ে বামের রাস্তায় যেও না। আল্লাহ পাক বলেন যারাই গেছে সেগুলারে সমূলে ধ্বংস করেছি। শুনে রাখো, এই জামানার ভিতরেও কেউ যদি ডাইনের রাস্তা বাদ দিয়ে বামের রাস্তায় যায়, কেউ যদি আল্লাহর হুকুম বাদ দিয়ে আল্লাহর হুকুমের বিপক্ষে চলে যায়, আমার আল্লাহ পাক তাদের ব্যাপারেও একেবারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। কোনো মুফতির কথা না, কোনো মুহাদ্দিসের কথা না, ওয়ালিল কাফিরিনা আমসালুহা। হে নবী, আপনি শুনে রাখেন, এই মক্কার মানুষগুলো যদি ঈমান না আনে, আমি এদের সহ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম, ওয়ালিল কাফিরিনা আমসালুহা। ইমানের বিপক্ষে যারা কুফুরের রাস্তা বেছে নিবে, বাহ্যিকভাবে তাদের শক্তি থাকতে পারে, সামর্থ্য থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর ফয়সালা হলো এই কাফেরদের অবস্থা ওই পূর্ববর্তী যারা কাফের চলে গেছে ওদেরকে যেমন সমূলে ধ্বংস করা হয়েছিল, এদেরকেও আল্লাহ পাক ধ্বংস করবে। ওয়ালিল কাফিরিনা আমসালুহা। আরে যারা কাফের হবে তো পূর্বের কাফেরদের যে পরিণতি হয়েছে এদেরও সেই একই পরিণতি হবে। প্রশ্ন করতে পারেন সেটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? যারা সাগরের তলদেশ দিয়ে রাস্তা বানাচ্ছে, যাদের প্রযুক্তি দেখলে চোখ কপালে উঠে যায়, যাদের শক্তির কাছে আমরা অসহায়, যাদের কাছে টাকার কোনো অভাব নাই, আমেরিকা থেকে বিমান উঠতেছে হাজার 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 মাইল বলে অতিক্রম করে ইনারে এসে বোমা মেরে যাচ্ছে। কি বড় প্রযুক্তি তাদের হাতের ভিতরে! চিন্তা করা যায় কোথায় ইসরায়েল, ওই জায়গায় বসে একদম ঘরের নাম্বার দিয়ে কোন রুমের ভিতরে কে ঘুমানো, এর ভিতরে যারে মারা লাগবে তারে টার্গেট করে বোমা মারতেছে। এইরকম প্রযুক্তি যাদের আছে
তারা কেমনে হারবে, কোন আল্লাহ তাদেরকে হারাবে, কিভাবে তারা হারবে আমরা তো বুঝতেছি না। আমাদের কাছে তো কিছুই নাই, আমাদের কাছে শুধু তসবিহ আছে আর মেসওয়াক আছে, আর তো কিছু নাই। আমার আল্লাহ পাক বলেন, এই শুনে রাখো, কাফের হেরে যাবে, মুমিন জিতে যাবে, মুসলিম জিতে যাবে, মুশরিক হেরে যাবে, নামাজি জিতবে, বেনামাজি হেরে যাবে, নারায়ে তাকবীর জিতবে, আর পৃথিবীর মানব রচিত স্লোগানে হেরে যাবে। এর কারণ হলো, ভালো করে শুনে রাখো, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এই হারার আর জেতার এর কারণ হলো, এই পৃথিবীতে যারা ইমানদার, ইমানদারের সঙ্গে কাফের কোনোদিন জিততে পারবে না। তার কারণ হলো, ইমানদারের অভিভাবক হলেন আল্লাহ, আর কাফের এই জমিনের মধ্যে কোনো অভিভাবক না। কোন রাষ্ট্রে যদি সরকারি দল আর বিরোধী দল মারামারি লাগে, গ্রামের মানুষ চায়ের দোকানে বসে বলে, বিরোধী দলের লোক বেশি হইতে পারে কিন্তু সরকারি দলের কাছে টিকতে পারবে না, কারণ সরকারি দলের সরকারি বাহিনী তার পক্ষ নিবে। এ কথা আপনারাই বলেন। এই কথাই যদি আপনারা একমত, আর এই কথা যদি আপনাদের মুখের কথা হয়ে থাকে, আমার আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, কাফের জিততে পারবে না, মুমিন কোনোদিন হারবে না, বেনামাজি জিততে পারবে না, নামাজি কোনোদিন হারবে না, নবীর সুন্নাত যারা অনুসরণ করে তারা কোনোদিন হারবে না। আর এই দুনিয়ায় বেদাতি যারা আছে তারা কোনোদিন জিততেও পারবে না, কারণ হারা আর জিতা মাঝখানে ফাইসালা করবেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমার প্রতি যাদের বিশ্বাস আছে নিশ্চিত তারা বিজয় লাভ করবে। আর আমারে যারা মানে না, শক্তি থাকতে পারে কিন্তু ফিরাউনের মতো ডুবায় মারবো, 1 মিনিট আগেও বুঝতে পারবে না। আমার সাথে একটু আওয়াজ দেন, হারবে কে, জিতবে কে? বলেন না একটু, বারবার বলেন, নিজের ভিতরে বসান। নামাজি জিতবে, বেনামাজি হারবে। নামাজি বেনামাজি যদি লাগে, বেনামাজি হারবে, নামাজি জিতবে। সুন্নাত মানে আর মানে না, যদি দুইজনের মধ্যে লেগে যায়, নবীর সুন্নাতের অনুসরণকারী জিতবে, নবীর সুন্নাত যে মানে না, বেদাত করে, সে হারবে। বুঝাইতে পারি নাই মনে? বুঝছেন আপনারা নাকি অস্ত্র লাগবে? আমি এই যে আয়াতের বাংলা অর্থ করলাম, এটা কি আপনারা বুঝছেন? কে কে বুঝছেন হাত উঁচু করেন দেখি। হাত উঁচু করে বলেন, হারবে কারা, জিতবে কারা? এ ঘোষণা কার? নাকি আমার? ঘোষণা কার? নারায়ে তাকবীর। এ ঘোষণা কার? আরো জোরে। তো আমাদের ভিতরে কি দুর্বলতা থাকার দরকার আছে? ফজরের আজান দিলে কি মোড়ামুড়ি করব? জোহরের আজান দিলে কি দোকান খোলা রাখবো? আসরের আজান দিলে কি বল করব? মাগরিবের আজান দিলে কি টিভি দেখবো? এশার আজান দিলে কি জিমাবো? বলে না, আমি যেখানে সম্পর্ক করেছি, আমি যার সঙ্গে কানেক্টিং হয়েছি, সম্পৃক্ত হয়েছি, এখানে হারার কোনো লাইন নাই। তিনি বলে দিয়েছেন, যিনি আমার সাথে হারবেন তিনি জিতবেন, এ ঘোষণা হলো তার। চলেন একটা হাদিস আপনাদেরকে বলি, মনে করবেন না যে মুসলমান দুর্বল। কাফেরের তুলনায় মুসলমান দুর্বল না, মুশরিকের তুলনায় মুমিন দুর্বল না। প্রিয় মুসলমান, আমরা যা দিয়ে দুর্বল আর সবল মনে করি তা কিন্তু কিছুই না। হাতে বন্দুক থাকলে মনে করেছেন শক্তিশালী, কিন্তু আমি যার সাথে সম্পর্ক করেছি ওই মালিক এই বন্দুকের মুখাফেক কিনা, যিনি বন্দুক উঁচু করেছেন, আঙ্গুলগুলোরে একদম অবাস করে দেওয়ার ক্ষমতা তার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা, কিচ্ছু লাগবে না। আমি আব্দুল কুদ্দুস ফজরের নামাজ পড়েছি, এখানে উলামায়ে কেরাম আছেন। আমি কিন্তু বড় কোনো আলেম না, বক্তাও না, ওয়াজের যোগ্যতা আমার নাই। এখানে উলামায়ে কেরাম আছেন। হাদিসের ভিতরে নবী আমার বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। কেউ যদি ফজরের নামাজ পড়ে, এই ব্যক্তির নাম সাথে সাথে আল্লাহর একটা স্পেশাল লিস্ট থাকে, জিম্মাদারির লিস্ট, ওই লিস্টের মধ্যে তার নাম চলে যায়। এখন যদি ফজরের নামাজ না পড়ে, তার নাম কোন জায়গায় যায়? বাঁশবাগানে যায়।
ফজরের নামাজ পড়বে, তার নাম ওই লিস্টের ভিতরে যাবে। নবী আমার বলেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে তার সঙ্গে কথা বলবা ভালো করে, কষ্ট দিবা না, খাওয়ার কষ্ট দিবা না। এই ব্যক্তিকে যদি কোনো রকম কষ্ট দাও, কিয়ামতের ময়দানে জবাবদিহিতা থেকে পালাইতে পারবা না। ছেলেরে কষ্ট দিলে বাপ যেমন সহ্য করতে পারে না, মুমিন বান্দারে কষ্ট দিলে মালিক সহ্য করতে পারে না, দিনদার মানুষকে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। প্রিয় ভাইরারে আমার, সাহায্য করবেন কে? জোরে বলেন। লাগবে না, আমাদের কোনো অস্ত্র লাগবে না, কেউ কষ্ট দিবেন না। আমার অভ্যাস, আমি ওয়াজের ময়দানে কারোর নাম নিয়ে কোনো কথা বলা এটা পছন্দ করি না, তবে সামগ্রিকভাবে বোঝানোর জন্য যা বলার সেটা বলবো, সেই ক্ষেত্রে কারোর ভয়ও আমি করি না। ইদানিং কিছু ভাইরা প্রশ্ন তুলতেছেন, কওমি মাদ্রাসায় কি শেখানো হয়? এ জায়গায় গাড়ি বানানো শেখানো হয় না, এ জায়গার ভিতরে ব্রিজ বানানো শেখানো হয় না, শেখানো হয় ফালা ফালা ফালু, গুলাম মুজাহিদিনের তারকিব পড়ানো হয়। কওমি মাদ্রাসায় রাজনীতি শেখানো হয় না। আমি তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে এই মিডিয়ার মাধ্যমে তাদেরকে বলবো, কওমি মাদ্রাসা ইঞ্জিনিয়ার বানায় না, কিন্তু বুয়েট থেকে যিনি ইঞ্জিনিয়ার হবে, এই ইঞ্জিনিয়ার যেন 2 নম্বরই করতে না পারে, তার নিয়ন্ত্রণ করার জন্য যা দরকার তা কওমি মাদ্রাসায় শেখানো হয়। ঢাকা মেডিকেল থেকে যিনি ডাক্তার হবেন, উনি ডাক্তার নামের কসাই যেন হতে না পারেন, উনি যেন ঠিকমতো মানুষের খেদমত করতে পারেন, চিকিৎসা দিতে পারেন, তার জন্য যে বিদ্যা দরকার ওই বিদ্যা বাঁশবাড়িয়া মাদ্রাসায় পড়ানো হয়। সুতরাং বাংলাদেশ যদি ভালোভাবে রাখতে হয়, কওমি মাদ্রাসার কোনো বিকল্প নাই। এই কওমি মাদ্রাসা থাকবে, ঠিকাদার 5 কোটি টাকার কাজ 5 কোটি টাকা দিয়ে করবে, কিন্তু কওমি মাদ্রাসা না থাকলে ঠিকাদার রডের পরিবর্তে কুঞ্চি দিয়ে যাবে, বলার কাউকে তালাশ করে পাওয়া যাবে না। কওমি মাদ্রাসা হলো সবার উপরে, তার কারণ হলো আপনি 5 টাকা দিয়েছেন, 10 টাকা দিয়েছেন, এমন আলিশান বিল্ডিং, সুসজ্জিত পরিবেশ, হাজার হাজার ছাত্রের প্রতিদিন খাওয়ার ব্যবস্থা, কোনো ধরনের মারামারি নাই, কোনো ধরনের রাহাজানি নাই, কোনো রক্তপাতের ঘটনা ঘটবে না। রাতের অন্ধকার আপনি যখন ঘুমায় থাকেন, মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য এসে দেখবেন ঘরের ভিতরে ফজরের নামাজের এখনো ওয়াক্ত হয় নাই, ঘরের ভিতর দিকে কান্নার আওয়াজ আসতেছে। আসাতেজায়ে কেরাম ছাত্রদেরকে নিয়ে চোখের পানি ফেলে দেশের জন্য কাঁদতেছে। এই দেশ যদি ভালো থাকে, হাজারো লাখো কওমি মাদ্রাসার আলেমের চোখের পানির কারণে আমার আল্লাহ ভালো রাখবে। মূল্যায়ন আপনি করবেন কি করবেন না আপনার ব্যাপার, তবে বিবেকবান মানুষ, অবিবেকের মতো কথা আমরা কেউ বলবো না। কওমি মাদ্রাসা আছে, তাই এখনো পর্যন্ত আপনার সঙ্গে ওই আর একটা মেয়ের যে বিবাহ হলো, সেই বিবাহটা এখনো পর্যন্ত শুদ্ধভাবে হচ্ছে। কওমি মাদ্রাসা না থাকলে বিবাহ শুদ্ধ হবে না, সন্তান যেগুলো হবে বৈধ হবে না, অবৈধ হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থা, আমি কওমিতে পড়ছি, আলিয়ায় পড়ছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এই সব জায়গায় ঘুরে আমি আমার পক্ষ থেকে আমার বুঝ অনুযায়ী বলতেছি, ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন। কওমি মাদ্রাসাগুলো না থাকলে ধর্ম কর্ম মানুষের একেবারে গাছের আগায় উঠে যেত। জানাজার নামাজের মধ্যে রুকুন 2টা 4টা তাকবীর বলবেন, ওজন না থাকলে দাঁড়ায় জানাজার নামাজ পড়বেন। বাকি যে কাজগুলো সেগুলো সুন্নাত মুস্তাহাব, সেই সমস্ত জিনিসগুলো প্রথম তাকবীরের পরে কি পড়বেন কয়জন আমাদের মুখস্থ আছে? দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়বো, তাও আমরা কয়জন পারি? তৃতীয় তাকবীরের পরে মাইয়াত যদি ছোট হয়, অপ্রাপ্ত বয়স্ক, তার জন্য এক দোয়া। মাইয়াত যদি বালেগা হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার জন্য আলাদা দোয়া। আমরা কয়জন আছি চুপচাপ দাঁড়ায় থাকে? প্রিয় ভাইয়েরা, কথায় এসে গেল তাই বললাম, এই মাদ্রাসাগুলোকে খাটো করার সুযোগ নাই, আমাদের হাতে কিছু নাই, কিন্তু আমরা যে জায়গায় যোগাযোগ করেছি, যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ওই জায়গার সঙ্গে আরো যোগাযোগ বাড়াইতে পারি, তো যাদের হাতে পুরো দুনিয়া আছে তাদেরকেও আমরা খালি হাতে নিয়ন্ত্রণ করতে পারবো। এই নিশ্চয়তা আমাদেরকে কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? তিনি তো নিয়ন্ত্রণের জন্য যখন যা দরকার তখন আমাদেরকে তাই দিবেন। আমি কয়েকটা হাদিস নিয়েই বসছি যে আপনাদেরকে শোনাবো। এই জন্য
আল্লাহ, কাফের তুলনায় মুমিন কিন্তু দুর্বল না, এটা মাথায় রাখা। কাফির মুমিনের সাথে থেকে শক্তিশালী না। কাফেরের বাপ নাই, মুমিনের বাপ আছে। কাফেরের অভিভাবক নাই, মুমিনের অভিভাবক আছেন। এবং আমার অভিভাবক এত শক্তিশালী, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এলা আমার অভিভাবক, আমার অভিভাবকের গুণ এটা। আমি যা দেখি না, আমার অভিভাবক সেটা দেখেন। আমি যেখানে যেতে পারি না, আমার অভিভাবক সেখানে যেতে পারেন। আমার অভিভাবককে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলেই দিবে, একদম কোনোভাবেই তাকে ওই আগুন থেকে দূরে রাখবে না। বুখারীর হাদিসের মধ্যে আসছে, কানা আখিরা কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। যখন আগুনের মধ্যে ফেলাবে, তো সর্বশেষ আগুনের মধ্যে পড়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে লক্ষ্য করে বলে, নমরুদ শুনে রাখ, এই আগুনের ভয় তোর ভিতরে আছে, এজন্য আমাকে দূর থেকে তুই আগুনে ছুঁড়ে মারতেছিস। তোর ধারণায় আগুনের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে আমি জ্বলে পুড়ে সারকার হয়ে যাব, কিন্তু তুই শুনে রাখ, এই আগুনের মধ্যে যে মালিকের সঙ্গে সম্পর্ক করার কারণে আমাকে ফেলানো হচ্ছে, আমি তোর স্পষ্ট জানিয়ে দিলাম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওই মালিক এই আগুনের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট। তো আগুনের মধ্যে পড়ার আগেই সেকেন্ডের বিবেচনায় আল্লাহ তাআলা আগুনকে কেবলমাত্র শুধুমাত্র ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা বানিয়েছিলেন। বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। এজন্য আমাদের সম্পর্ক জায়গা মতো করা দরকার খুব বেশি। পৃথিবীতে কাফের বেঈমান যতই লাফালাফি করুক, আমেরিকা করুক, ইন্ডিয়া করুক, অস্ট্রেলিয়া করুক, পৃথিবীর যে যাই করুক, মোমেনের বিপরীতে যারাই লাফালাফি করতেছে, এদের লাফালাফি একটা সময়ে সব থেমে যাবে, মুমিন মাথা উঁচু করে থাকবে। এতে সামান্য মনের ভিতরে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব, আমাদের ভিতরে কোনো নিরাশা যেন নিজের ভিতরে না থাকে। প্রিয় ভাইয়েরা, যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে, মুমিন বান্দাদেরকে আল্লাহ সাহায্য করেন। কেমন সাহায্য করেন? যখন দরকার হবে, যেমন দরকার হবে, যতটুকু দরকার হবে, যে ক্যাপাসিটিতে দরকার হবে, আল্লাহ তাআলা ওইভাবেই সাহায্য করবেন। আপনাদেরকে একটা হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই বন্ধু, অধিকাংশ সময় বন্ধুর সঙ্গে বন্ধু থাকতেন। মসজিদে নববীর পাশে হযরত আবু বকর আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে বসে, দুই বন্ধু মিলে হয়তোবা কোনো গল্পের ভিতরে সময় পার করছেন। এর মধ্যে একজন বেদুইন, হাদিসের ভাষায় যাদেরকে আরবি বলে, বেদুইন, অশিক্ষিত গ্রাম অঞ্চলের মানুষ, এই বেচারা আসছে আবু বকরের সামনে, রসুলের সামনে এসে দাঁড়ালেন। গোপালগঞ্জের এই বাঁশবাড়িয়া অঞ্চলের মুসলমানেরা মজবুত হয়ে যান, হিম্মত বাড়ান, আমলি জিন্দেগির মধ্যে পরিবর্তন এনে সত্যিকার অর্থে আল্লাহকে অভিভাবক হিসাবে মানলে যা করার দরকার তাই করেন। হযরত আবু বকরের সামনে দাঁড়িয়ে এই গ্রাম থেকে আসা অজপাড়াগার এই মানুষ হযরত আবু বকরকে সমানে গালিগালাজ করা শুরু করছে। এমন এমন গালিগালাজ করতেছে আর এত দোষের কথা বলতেছেন, হযরত আবু বকর সব শুনতেছেন। কিন্তু রাসূলের পাশে বসা, রাসূল না জবাব দিলে তো আমি দিতে পারবো না। আমি মাদ্রাসার ছাত্র, উস্তাদ যদি জবাব না দেন আমি কেমনে জবাব দেব? ছাত্র ভাই তোমরা যারা আসো, আমি তোমাদেরকে হৃদয় থেকে বলবো, আল্লাহর ওয়াস্তে উস্তাদদের উপরে কথা বলার অভ্যাসকে একটু লাগাম টানতে হবে। আমার আসাতে যাই ক্রাম আছেন, আমাদের মুরব্বীরা আছেন, পুরা মাতৃভূমি বাংলাদেশের মধ্যে বড় বড় শাইখুল হাদিস, বড় বড় আলেম আছে। যদি কোনো মন্তব্য করার দরকার হয় তারা করবেন। আমি নাহবে বিরে পড়ে দাওরায় হাদিসের ছাত্রের উপরে যদি মন্তব্য করি সেটা মানায় না। আমি এখনো ছাত্র, আমি কোনো শিক্ষকের বিরুদ্ধে মন্তব্য করতে পারি না। আমি কেন উস্তাদের উপর দিয়ে কথা বলবো? সম্মান শ্রদ্ধার জায়গা আজ আজকের অনেক বেশি আমাদের পতন হয়েছে, অধপতন হয়েছে, এই জায়গা থেকেও আমাদের ওঠা দরকার। হযরত আবু বকর কোনো কথা বলেন না। ওই বেদুইন সমানে আবু বকরকে উল্টা পাল্টা কথা বলে, হযরত আবু বকর নীরব শুনতেছে।
আর রসুলের চেহারার দিকে তাকাচ্ছেন, দেখি রাসূল নিষেধ করে কিনা, রসুল কোনো প্রতি উত্তর করেন কিনা। হযরত আবু বকর দেখেন নবীজি মিসমিস করে হাসতেছেন, আর ওই যে বেচারা আবু বকরকে বেশি কথা বলতেছেন, ওই বেচারাও রসুলের চেহারার মধ্যেই মুস্কি হাসি দেখে মনে করছে আবু বকর আমি যা বলতেছি এইটা মনে হয় রসুলের ভালো লাগতেছে, এই জন্য আগে যা বলতেছিল এখন তার থেকেও খারাপ কথা বলতেছে। খারাপ কথা বলতে বলতে একটা পর্যায়ে সীমা ছাড়িয়ে গেল। হযরত আবু বকর তখন আর জবাব না দিয়ে পারেন না। হযরত আবু বকর এবার তার ওই মিথ্যা এবং বানোয়াট কথার জবাব দেওয়া শুরু করলেন। হযরত আবু বকর যেই জবাব দিলেন, হাদিসের ভিতরে আসছে কোরআনে কারিমে সূরাতুল হুজুরাত, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, এই আয়াতের তাফসীর পড়বেন, দেখবেন তাফসীর ইবনে কাসিরের মধ্যেও এই হাদিসটা নিয়ে আসছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর যখনই জবাব দিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল চেহারা মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল। রাসূল এবার ওখান থেকে উঠলেন, উঠে সুজা রাগী মানুষের মতো সুজা নিজের কামরার মধ্যে চলে গেলেন। হযরত আবু বকর পিছে পিছে কামরার দরজায় যেয়ে দাঁড়ালেন। দীর্ঘ সময় দাঁড়ানোর পরে হুজুরের কাছে বলতেছেন, হুজুর আমারে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতেছিলাম না, ও আমারে গালিগালাজ করতেছিল আর আপনি হাসতেছিলেন, আমি তো চুপ ছিলাম, কিন্তু এত বেশি কথা বলতেছিল আমি জবাব না দিয়ে আর পারি নাই, কিন্তু আমি জবাব দিলে আপনি রাগ হয়ে উঠে আসলেন, আমি তো কিছু বুঝতে পারি নাই। আল্লাহর নবী তখন যেটা বলেছিলেন গলার মালা বানানো দরকার, এইটা সম্ভব হলে সাবিয়ে সাবিয়ে বাড়ির দরজায় টাঙানো দরকার। দুনিয়ার মুসলমানেরা, মুমিন কোনোদিন দুর্বল হতে পারে না, মুমিন কোনোদিন হীনমন্যতায় ভুগতে পারে না। মুমিনের জিন্দেগির সব থেকে বড় পাওয়া হলো মুমিনের সঙ্গে আসমান আর মালিকের রবের সম্পর্ক হয়ে যায়। ঠিক না বে ঠিক জোরে বলেন। ওই মালিক বলেছেন মুমিন আমি তোমার জন্য আছি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার অভিভাবক আমেরিকা না, আমার অভিভাবক ইন্ডিয়া না, আমার অভিভাবক পাকিস্তান না, আমার অভিভাবক কোনো পাওয়ারফুল মানুষ না। আমি আমার সর্ব অবস্থায় এই ঘোষণা মুখ দিয়ে দেব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার অভিভাবক হলেন আমার আল্লাহ। হুজুর বলেন আবু বকর তুমি মনে করছো তোমারে গালিগালাজ করতেছিল আমার ভালো লাগতেছিল? রাসূল বললেন আবু বকর তোমাকে কষ্টদায়ক কথা বলতেছিল, তুমি মনে করছো সেজন্য আমি হাসতেছি? না না না, বলে আমার হাসার কারণ ছিল তুমি যত সময় পর্যন্ত চুপ ছিলে, কোনো প্রতিবাদ করো নাই। তোমাকে যতবার ওই বেদুইন খারাপ কথা বলতেছিল, তোমার হয়ে প্রত্যেকটা কথার সুন্দর জবাব আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে দিচ্ছিলে। ওইটা দেখে আমি আনন্দ পাচ্ছিলাম, কিন্তু তুমি যখন নিজের মুখ দিয়ে প্রতিবাদ করতে গেছো, এই ফেরেশতা তখন বিদায় হয়ে গেল, তাই আমি কষ্টের চোটে চলে আসছি। তুমি যদি আর একটু চুপ থাকতে, ফেরেশতা না জানি আরো কত সুন্দর করে জবাব দিত। প্রিয় ভাইরা রে আমার, সুতরাং মুমিনের জিন্দেগিতে সব থেকে বড় পাওয়া আমরা আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছি। আমার মালিক বলেন যারা ঈমান আনবে আমি তাদের অভিভাবক, কাফেরের কোনো অভিভাবক নাই, কাফের হেরে যাবে। এই কথাটা কাফেররা জানে। এই কথা কারা জানে? কাফেরদের যে কোনো অভিভাবক নাই এটা জানে কে? আরো জোরে বলেন। এটা কাফেররা ভালো জানে, কারণ আমরা তো এখন কোরআন শরীফের বাংলা অর্থও পড়ি না বা কোরআন শরীফ তেলাওয়াতও করি না, কিন্তু ইহুদিরা কোরআনে কারীমের উপরে তারা গবেষণা করে। তাদের নিয়ন্ত্রিত আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে একটা বিশ্ববিদ্যালয় আছে, ইসলামিক ইউনিভার্সিটি অ্যাথেন্স। সেখানে পড়ে আমার বাড়ি, যেখানে আমার জন্মস্থান যশোরের কেশবপুর, এই অঞ্চলের এক ভদ্রলোক সেখানে পড়ে। ইহুদিরা দেখে যে কোরআন শরীফের কোন কোন আয়াতের ভিতরে তাদের কথা আছে, তো তারা পড়ে দেখছে যে আমাদের কাছে সব আছে, কিন্তু আমাদের কাছে আল্লাহ নাই। আর পৃথিবীর 200 কোটি মুসলমানের কাছে কোনো মরণাস্ত্র নাই, কিন্তু কুল কায়নাতের মালিক আল্লাহ তাদের হাতে আছে। এই জন্য তারা এখন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, ইহুদিরা, খ্রিস্টান, অমুসলিম, যে কোনো ভাবে আল্লাহ যেন আমাদের উপরে রাগ হয়ে যান। এইটা হলো তাদের বড় চেষ্টা। এখন আল্লাহ আমাদের উপরে বিভিন্ন কারণে রাগ হন। এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ, বাপ ছেলেদের উপরে রাগ করে না, কিন্তু ছেলেরা যদি 2 ছেলে মিলে, বড় ছেলে আর মেজো ছেলে,
দুইজনে আপসের মধ্যে যদি ঘুষাঘুষি লাগে, তখন কি বাপ এই দুইজনের উপরে সন্তুষ্ট থাকেন না রাগ হয়ে যান? রাগ হয়ে বাপ কি যেন বলে, থাকবো না এই ঘরে, তোরা মারামারি করে মর, আমি চলে গেলাম 3 চিল্লায় আলেমদের সাথে। মোবাইলও খোলা রাখে না। যদি আপনারা দেখতে চান আমার সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ে চলেন, আমাদের এক কর্মকর্তা আছে, এখন অবসরে আছে, সেই বেচারা নামাজি মানুষ, ঘরের ভিতরে যেই ছেলেরা অশান্তি করে উনি এসে আমাদের মসজিদে এতেকাবে বসে যায়। এরকম করে না তো? আল্লাহ তাআলা দেখতে চান যে পৃথিবীর সমস্ত মুমিন তারা যেন একটা বৃক্ষের ফল ফুলের মতো থাকে। এখন এই যতদিন পর্যন্ত আমরা একসাথে থাকবো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তত সময় আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন। যে আমরা নিজেরা মারামারি করব, ওয়ালা তানাযাউ ফাতাফসালু, নিজেরা মারামারি করবেন, দুর্বল হয়ে যাবেন, আল্লাহ তখন আপনার উপর থেকে আল্লাহর সাহায্যের হাত উঠায় নেবে। কোরআন শরীফের মধ্যে আসছে। আপনারা রমজান মাসে একটা হাদিস মুহাদ্দিসিনে কিরাম থেকে শোনেন, উলামায়ে কিরাম থেকে। রমজানের শেষ দশকে কদর রজনী, মসজিদে নববীতে চলমান সাহাবীদের তর্কাতর্কির কারণে আল্লাহ তাআলা রাসূলের জেহেন থেকে কদরের নির্দিষ্ট তারিখ পর্যন্ত আল্লাহ উঠায় নিয়েছেন। নবীজি বলেছেন, আমি তোমাদের বলার জন্য আসছিলাম, কিন্তু তোমাদের ঝগড়ার কারণে সেই তারিখ উঠায় নেওয়া হয়েছে। এখন কদর তালাশ করো শেষ দশকের বেজোড় রাতগুলির মধ্যে। এরকম একটা হাদিস আপনারা পড়ছেন কিনা? ফাজাইল আমলের মধ্যেও আছে। ঝগড়া করা যাবে না। এখন আমি আপনাদেরকে জায়গায় এনেছি, শেষ করে দেব খুব অল্প সময়ের মধ্যে। আমাদের কি আপসে মিল আছে নাকি ঝগড়া বিবাদ লেগে আছে? হ্যাঁ, তা আমরা যে দুর্বল, আল্লাহ যে আমাদেরকে সাহায্য যেভাবে করা দরকার করেন না, এর কারণ হলো আমরা আমার ভাইয়ের সঙ্গে, যার সঙ্গে আমার গলায় গলায় মিল থাকার দরকার ছিল, বিভিন্ন ইস্যুতে এখন আমরা একজনের সঙ্গে আর একজনের আমাদের সম্পর্কের অবনতি হয়েছে। যে অবনতি দেখতে চান না আমার আল্লাহ চান যে আমরা একসঙ্গে থাকবো, কাজাসাদিন ওয়াহিদ, একটা বডির মতো থাকবো। আমরা যতদিন একসঙ্গে থাকবো তো আল্লাহ তাআলার সাহায্যের হাত, তখন কুদরতি হাত আমাদের পক্ষে থাকবে।